এই ইলিশ মাছটা আমাকে রান্না খাওয়া হবে মেদিনীপুরের স্টাইলে। আর একটা দেখিয়েছি, ওটা এখানে দেখানি পরে একদিন দেখাবো, ডিমের শাকের পোড়া। হ্যাঁ, মেদিনীপুরে এটা কেন বাদ দেব? আমার এই যে সময় খাওয়াবে রান্না, সে সময় আমি বাদ দেব না, তো খাইয়ে ছাড়বো। আজকে কেমন করবে তো কাটাকাটি করা, ও মা কাটাকাটি করো, মাছ সব কিছু ইয়ে করো, রেডি করো, যা যা সবজি তুলতে হয় সবজি থাকো। এইটা মেদিনীপুরের একটা জনপ্রিয় টক। কাজল খাইয়ে আইছে, জিভে তো এখনো লাগিয়ে রয়েছে নাকি কয়। কাজল ওই খাইয়ে আইছে, খাইয়ে আজকে সে জিভ্বায় লাগিয়ে রয়েছে। তো বন্ধুরা, আমি এসেছি অনেক দূর থেকে ঠাকুমার সঙ্গে দেখা করতে, ঠাকুমার সঙ্গে সময় কাটাতে। আর এই যে নতুন রকমের পদ, ঠাকুমার তো অনেক পদ, মানে আমি ঠাকুমার কাছে সেরকম কিছু জানি না রান্না, কিন্তু আমি আমার নিজের মতো করে রান্না করে, আমার জায়গার রান্না করে, আমার মা দিদাদের কাছে শেখা রান্না, সেটা করে আজকে আমার সৌভাগ্য যে আমি ঠাকুমা, কাকিমা, কাজল সবাইকে খাওয়াতে পারবো, পুরো পরিবারের। আমি আশা করছি আপনাদেরও পছন্দ হবে এবং আপনারাও এটা পছন্দ করে নিজেরা বাড়িতে রান্না করে খাবেন। এই যে এখানে আছে তো ঠাকুমা, আমি ঠিক জায়গায় আছি। এই দেখো কোথায় কাপুস ঠাকুমা, এখানে তো। কালকের একটা কলেজ থেকে হ্যাঁ, এসেছিল একটা কলেজ থেকে ছেলে দেখা করতে ঠাকুমার সাথে। স্টিলও নেই। আমার তুল গো না, আমার মাথায় কাপড় নাই গো। কি দাঁড়াও, আমি করে দিচ্ছি, দাঁড়াও। কিটা দাঁড়া তুমি এখানে বলো, সব জোগাড় করে বলো। সব জোগাড় করা হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, এই যে ভেন্ডি দেখেন, আর ও মা এই লিস্টটা ধরো তো। ঝুড়িটা ধরো। নাটোর সামনে গিয়ে আনো মাছটাকে। একটা করে না বন্ধ হয়ে গেছে, আপনি চুপচাপ খুলে রাখবেন। হ্যাঁ, কি করবো? আপনি বন্ধ হয়ে যাচ্ছে না, কাঠি লাগাতে এমনি করে ক্লিপ নিয়ে যাবে। আমি তো চাইতে চাই যে আমরা আগে ডাটা মাছটা তোলো তোলো, না আমি তোকে 25 দিয়ে করে দিচ্ছি। আর দুটো কথাকে তুমি নিজের মতো বলো। নাহলে দুটো তরকারি নিজের মতো, একটা টক আর একটা মাছ, ব্যাস। আর কোনো দুই হাতের মাছের ইলিশ মাছ ভাপা করবে, ঠিক আছে? বলো দিদি ভাই নিজের হাতে ইলিশ মাছ ভাপা করবে। আর বলবা, আর করবে ছোট মাছ দিয়া আমচুর দিয়া ছোট মাছের টক, ঠিক আছে? বলো আমচুর দিয়া ছোট মাছের টক। দাও এই যে দেখেন ছোট মাছ
এই ছোট মাছ দিয়ে আর আমচুর দিয়ে টক করে। এইটা আর এই যে সর্ষে বাটার এই যে হচ্ছে আমচুর। এবার বলবো ভাগ্যের সময় আম খুলছিটা বানায় রাখছিলাম, নাহলে মেদিনীপুরের মনে হয় টকটা আর খাওয়া হইতো না। আগে জানলে আর একটু বেশি করে বানায় রাখতাম। ঠিক আছে, বলো। বন্ধুরা দেখলেন না, আমি এই আম চুর বানাইয়ে রোদ্দুরে দিয়েছিলাম, বাইকে আমি বানাইছিলাম, নাইলে আর আমার খাওয়া হইতো না। আম চুর না হইলে খাইতাম কেমন? না না তুমি বলো ভাগ্যের আম চুটে বানায় রাখছিলাম, নাহলে মেদিনীপুরের টকটা খাইতে পারতাম না। আর যদি জানতে পারতাম যে মেদিনীপুরের টক খাইতে পারতাম, তাহলে আরো বেশি করে বানায় রাখতাম। হাতে এরকম এরকম করে ধরে এরকম করে না, এরকম হাতটা উঠাও। বলো। বাইকে আম চুরগুলো আমি বানাইয়ে রাখছিলাম, আর মেদিনীপুরের টক খাইতে পারি। আগে যদি জানতাম যে মেদিনীপুরের টক খাবো, তাহলে আরো একটু বেশি করে বানায় রাখতাম। আর আগে যদি জানতাম যে এই মেদিনীপুরের টক খাবো, মানে আমচুর আমার মেদিনীপুরের টকে লাগবে, তাহলে আরো বেশি করে বানায় রাখতাম। আগে যদি জানতাম যে এই আমচুর লাগবে, তাহলে বেশি করে বানাইয়ে রাখতাম মেদিনীপুরের টক খাবার জন্য। আপনারা শিখা রাখেন, আপনারা বানায় বানায় খাবেন। হ্যাঁ, আর আপনার বুঝতো না, আবার একটা ওরা কিনবে, পয়সা লাগবে, সেই পয়সাটা দিয়ে বাচ্চাদের একটু কিছু কিনে খাওয়াতে তো ওইটা দিয়ে উনি বাঁচত। তারপর আমার বিয়ের পরে আমিও ছেলেকে দিয়ে তারপরে এটা তো অভ্যেস হয়ে গেছে না তোমাদের? আর বড় ছেলে কিনেছো? না এইটাই তারপর কিনে একটা ঘরে মাছ নিয়ে ছিল, ওই যাদের মেলা গেছিলাম নিয়ে এটা নিয়ে আবার টানাটানি করতে হয়, একবার ওই ঘর একবার ওই ঘর একবার ওই ঘর একবার। কেন এখানে রেখে দিলে কিছু অসুবিধা আছে? না, একটা তো চোখই ছিল। তারপরে বৌমা দেখলো যে না, এটা চোখে দিতে না হলে হবে না, একটা নিয়ে যাওয়া আসা করছে, তারপরে ওই ঘর একবার ওই ঘর দেখে একটা গার্ডেন মেলা গেছিলো, কাগজের সঙ্গে গেছিলো, কাগজটা বলছে ছিল না, একটা কিনে নিয়ে যাবে। তুমি জানো আমাদের দিকে মেদিনীপুরের ওখানে একটা মন্দির আছে, রামেশ্বর মন্দির, যেখানে আমার বাড়ি আর কি। ওই নেড়াটা দিয়ে বাঁচতে বাঁচতে মধ্যেখানে একবার খাল হয়ে গেছিলো। তারপর আমি শিলটা নোড়াটা কিনে আনলাম, কেনার পরে আস্তে আস্তে অনেকটা। এইটা বোধহয় না, এইটা বোধহয় না, না এটা ঘোরা ঘুরে খেলা খেলা ওইদিকে ওইদিকে বলে দেখো তো কি করছে।
দাদা দেখো কি তোমার কি তোমার কি বানাচ্ছে দেখো তো ওখানে, ওখানে কি বানাচ্ছে দেখো তো ওখানে। আমিও দেখবো, আচ্ছা চলো দেখছি। দেখো তুমি যাও, তুমি যাও, দেখাবে আচ্ছা চলো দেখছি কি বানাচ্ছে দেখো। দেখি বানাচ্ছে না, ও কাটছে, ওটা দেখাবে। কি বানাচ্ছে, এটা কি বানাচ্ছে? হ্যাঁ কি বানাচ্ছি কি বানাচ্ছে গো? এটা কাজ করব, কি বানাচ্ছে এটা? এটা একটা গুজি করব, এটা টাইট করব না, হ্যাঁ, tight করবে। এটা লাগাবো, তুমি হ্যাঁ টাইট, হ্যাঁ হ্যাঁ টাইট জোরে দেবে, টাইট দেবে, হ্যাঁ এমনি করে টাইট দেবে, হ্যাঁ উনি আরো জোরে টাইট দেবে। তাহলে আমি কাজ করি। এই দেখো। কি এগুলো সব চাই নাকি? আস্তে আস্তে কাছে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ এবার আস্তে আস্তে ধরবে করবে, এবারে চাই ওর কাটবে। হ্যাঁ, হ্যাঁ 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 ওটা এটা দিয়ে কাজ করব। হ্যাঁ ওটা ওটা কাটারি বলে। এটা কাটারি। কাটারি, এই যে কাটবো, এই যে এ বাবা, হাত কাটি যাবে, পা কাটি যাবে, আমরা ওখানে যাব না, একদম যাব না আমরা ওখানে। পা কাটি যাবে, হাত কাটি যাবে না। দূর থেকে দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি ওখানে যাবো।